সম্মেলনীতে, যারা প্রতি বছরই এক অনন্য ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরে। এবছর পুজো উদ্বোধনের পরপরই দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড় এসে জমতে শুরু করেছে তাদের মণ্ডপ প্রাঙ্গণে। তবে এবছর তাদের ভাবনা কি, আর দর্শনার্থী তারাই বা কি জানাচ্ছে, আসুন দেখে নেব। এটা আমার প্রথম কলকাতাতে ঠাকুর দেখা এই এত বছরে, আর খুব সুন্দর ঠাকুরটাকে বানিয়েছে, এত বড় এত সুন্দর আমি ঠাকুর সত্যি প্রথমবার দেখছি। আর প্যান্ডেলটাও খুব ভালো ডিজাইন করেছে, খুব ইনোভেটিভ। মহালয়া শেষ হয়েছে, তারপরেই পুজো শুরু হয়ে গেছে, বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি তো পুজোর কদিনের কি প্ল্যান? আমি অ্যাকচুয়ালি থাকছি না, আজকেই লাস্ট, তারপর আমি চলে যাবো। আমি অযোধ্যা যাচ্ছি, রাম মন্দিরে, ওখানে মা বাবার সাথে ঘুরতে যাচ্ছি। তো সেক্ষেত্রে কতটা বাংলার পুজোকে মিস করবে? খুবই বেশি মিস করবো, স্পেশালি কলকাতাতে ঠাকুর দেখা আর এত লাইন দিয়ে ঠাকুর দেখাটা সত্যি মিস করবো। আর বন্ধুদের সাথে বেরোনো, খাওয়া দাওয়াটাও খুব মিস করবো। খুবই ভালো লাগলো, ভাবিনি যে তিতারাটা খোলা পাবো সত্যি কথা বলতে, কারণ কি দেশপ্রিয় বন্ধ, এবং আমরা ওই দিক থেকে দেখতে দেখতে আসলাম, চেতলা শুনেছি সবই বন্ধ। তো তিতারা তো এক্সপেক্ট করিনি, মানে জাস্ট ভাবলাম যে দেখি যদি খোলা থাকে। সেই সাথে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে তিদারায় খুব ভিড় হচ্ছে, আর লাইটিং দেখতে মানুষ বারবার ফিরে আসছিল তিদারাতে। তো সেই ক্ষেত্রে দিনের বেলায় কেমন লাগছে? অ্যাকচুয়ালি সত্যি আমার কাছে সত্যি কথা বলতে পুজোর মানে হচ্ছে মাতৃ প্রতিমা। তো যদি মায়ের মুখ সুন্দর হয় আর মা ভালো হয়, লাইটিংটা খুব একটা আমার কাছে ম্যাটার করে না সত্যি বলছি, কারণ কি আমি নর্থের ঠাকুর দেখতে বেশি পছন্দ করি, যার জন্য সাবেকি আনার জন্য। তো সাউথ থিম মানলাম, কিন্তু ঠাকুরটাই আসুন না দিনের শেষে। ত্রিধারা সম্মেলনীর এবছরের ভাবনা উৎসব, এবং সেই আদলেই তারা তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে তো রয়েছে গ্রাম বাংলা থেকে শহরের উৎসবের চিত্র, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন ভাস্কর্য, সেগুলিকেও তারা মণ্ডপের স্থানে দিয়েছেন। এবং সেই সাথে মানুষের ভিড়ও চোখে পড়ছে, যারা মহালয়ার পর থেকেই পুরো শহর কলকাতার যে উৎসব, সেই উৎসবে মেতে উঠেছে এবং তারা মণ্ডপ প্রাঙ্গণে দর্শন করতে এসেছেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।